হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব গ্রিন স্ক্রিন নিয়ে। গ্রিন স্ক্রিন মূলত ইউজ করা হয় ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এবং বিভিন্ন কাজে ইউজ করা হয়। ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করা যায়। তো আমরা আজকে দেখাবো কিভাবে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় গ্রিন স্ক্রিনের মাধ্যমে। প্রথমে এই কাজটি করার জন্য আমরা এই সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটির নাম হলো ক্যামেরা 9। মূলত সফটওয়্যারটি অন্যান্য সফটওয়্যারের তুলনায় অনেক ভালো ভিডিও কোয়ালিটি পাওয়া যায়, সেজন্য পার্সোনালি আমি এটা ইউজ করি। আপনারাও ট্রাই করতে পারেন। আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার পূর্বে করা গ্রিন স্ক্রিন ভিডিওটি সিলেক্ট করে নেব। তারপর আমি আরেকটা ইমেজ ব্যাকগ্রাউন্ডের জন্য সিলেক্ট করে নেব। তো আমার ফাইলটি এখানে দেওয়া আছে। তারপর আমি আরেকটি মিউজিক নিয়ে নেব। মিউজিকটা ব্যাকগ্রাউন্ড থেকে আরো সুন্দর করে মিউজিক নিয়ে নেব। যেকোনো একটা মিউজিক নিয়ে নেব। এরপর আমি ড্র্যাগ করে আমার ভিডিওটা নিচে নিয়ে আসলাম। প্রথমে আমরা গ্রিন স্ক্রিনটা উঠিয়ে দিব। তার জন্য আমরা ভিডিও ক্লিপটার উপরে ক্লিক করব। তারপর ক্রোমা কি সিলেক্ট করে নিব। এখানে দেখা যায় যে একটি আইব্রো বাটন আছে, এই যে গ্রিন কালারের অপশনটার সাথে আইব্রো বাটনে আমরা ক্লিক করব। তারপর এটা মাউসটা সরিয়ে নিয়ে আমার ভিডিও ক্লিপের যে ক্লিপটার উপরে এই আইব্রো বাটনটা ক্লিক করে দেব। তো দেখবেন যে আমার গ্রিনটা চলে গেছে। তো আমি এখন ইচ্ছা করলে আমার ভিডিও ক্লিপটাকে বড় ছোট করতে পারি, এভাবে শিফট ধরে করতে পারি, এভাবে করতে পারি। তারপর আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন দেওয়া আছে, যে আমি আরো ক্লিয়ার করতে চাই গ্রিন স্ক্রিনে কোনো যদি গ্রিন ক্লিপের মধ্যে যদি কোনো স্পট থেকে থাকে সেটা করার জন্য। বেসিক্যালি এখানে পুরোপুরি ক্লিয়ার না দেখালেও যখন আমরা ভিডিওটা কনভার্ট করে নিব তখন পুরোপুরি ক্লিনই দেখাবে। এই জন্য এই সফটওয়্যারটা সবচেয়ে ভালো। তো আমরা এখানে ওকে করে দিব। তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, এটা নিচে ড্র্যাগ করে ছেড়ে দিব। আর ব্যাকগ্রাউন্ডটা আমরা ভিডিও ক্লিপের সঙ্গে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা পুরো ক্লিপে যাতে আসে সেজন্য আমরা সাইডটা সরিয়ে নেব। আমি চাই আর একটু বাড়িয়ে দেবো যাতে আমার দেখতে সুন্দর লাগে। এখন আমরা এখানে রাইট ভিডিও ক্লিকের উপর রাইট বাটন ক্লিক করে এই সাউন্ডটাকে করে দেব। আর আমার যে ভিডিও ফাইলটা আছে সেটা ড্র্যাগ করে ক্লিপটা একদম নিচে নিয়ে আসবো। আমি টেস্ট করার জন্য প্লে করে দেখতে পারি, দেখি কি হয়। ভিডিওটা দেখতে ক্লিন মনে হচ্ছে না, যখন আমরা কনভার্ট করে নিব তখন দেখতে পাচ্ছি। এটা অফ করে নিলাম। আমি মিউজিকটা আমাদের ভিডিও প্রয়োজন অনুযায়ী কেটে নিব। কাটার জন্য এখানে দেওয়া আছে, এটা মিউজিকটা আমরা সিলেক্ট করে নিব। আর এটাকে বাড়তি যে মিউজিকটা আছে সেটা আমরা সিলেক্ট করে ডিলিট করে নেব। এখন আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন এটাকে এক্সপোর্ট করব, কনভার্ট করে দেব আমাদের MP4 ফাইলে। আমি MP4 সিলেক্ট করে নিলাম, লোকেশন সিলেক্ট করে নিলাম। লোকেশন আমি যদি ডাউনলোড অপশনে দিয়ে দিই সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এক্সপোর্টে ক্লিক করব। আমারটা এখন MP4 ফাইলে কনভার্ট হচ্ছে, সময় নেবে। তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো। আমি আরো এখন আমরা দেখতে পাচ্ছি আমার ভিডিওটি